আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। ভালো করে কান লাগান, এই দুনিয়ার পিছনে যত দৌড়ায় শেষ ফলাফল কিন্তু ভালো না। এই দুনিয়ার পিছনে যতই দৌড়ায় শেষ ফলাফল কিন্তু ভালো না। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম তার একজন সাথীরে নিয়ে আল্লাহর হুকুমে অনেক দূর দেশে রওনা দিয়েছে। আল্লাহর নবী যাইতেছে চলতে চলতে হঠাৎ করে তার খিদা লাগছে। যখন বাড়ি থেকে বের হয় আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম 3 পিস রুটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। ভালো করে কান লাগান, এই দুনিয়ার পিছনে দৌড়াইলে, এই দুনিয়ার পিছনে বেড়াইলে আপনার আমার কিন্তু দুনিয়ার ভিতরে আল্লাহ শাস্তি দিয়া দেবে। এই দুনিয়ার পিছনে পড়ে থাকলে, আল্লাহরে ভুললে, এই দুনিয়ার পিছনে পইরা মিথ্যার আশ্রয় নিলে, এই দুনিয়ার পিছনে পইরা সত্যকে গোপন করলে, এই দুনিয়ার পিছনে পইরা আমার মালিকের আনুগত্য ভুলে গেলে তার ফলাফল কেমন হয়, তার পরিণাম কেমন হয়, তার আঞ্জাম কেমন হয় ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তার একজন সাথীরে নিয়া আর 3 পিস রুটি নিয়ে রওনা দিয়েছেন। চলতেছে হঠাৎ করে ক্ষুধা লাগছে, 3টা রুটির মধ্যে আল্লাহর নবী তিনি একটা খাইলেন এবং তার সঙ্গী যে ছিল তারে একটা খাওয়াইলেন। 3টা রুটির মধ্যে 2 জনা 2টা খাইয়া আর একটা রুটি সুন্দর করে বাঁচাইয়া প্যাকেট কইরা চলতেছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর ওই সাথীরে বলতেছেন, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি একটু আল্লাহর হুকুমে যে কোনো একটা কাজ করে আসি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গায় তার সাথীরে রাইখা তিনি চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর আবার কিছুক্ষণ পরে তিনি ফিরে আসলেন। তিনি ফিরে আসার পর বলতেছেন, চলো আবার যাই, আমাদের গন্তব্যের দিকে যাই, আমাদের গন্তব্য অনেক দূর। হযরতে ঈসা আলাইহিস সালাম তার সাথীরে নিয়ে গন্তব্যের দিকে চাইতে লাগলেন, চলতে লাগলেন। কিছুদিন যাওয়ার পর, কিছু দূর যাওয়ার পর আবার যখন ক্ষুধা লাগছে, আল্লাহর নবী কয়, ব্যাগের মধ্যে একটা রুটি ছিল, রুটিটা বের করো। ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে রুটি নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে, ও ভাই, তুমি কি রুটিটা খায়া ফেলছো নাকি? এই ব্যাগের মধ্যেই তো রুটি ছিল, রুটি গেল কই? আসলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন একটু এইদিকে অন্যদিকে গেছে, এই লোক কি করছে, বের করে রুটিটা খাইয়া ফেলছে। আল্লাহর নবী একটু সান বাড়াও তো ভাই। ঈসা আলাইহিস সালাম রুটি কই পাই না, জিজ্ঞাসা করে, তুমি কি রুটি খাইছো নাকি বলো? চোরের মার, এ জানেন না চোরের মার? মানুষ সব দিনের বেলা যাবে ভোট দিতে, তাহাজ্জুদে রক্ত ভোট হয়ে যায়, আবার পরের দিন বলে আমরা বিপুল সংখ্যক ভোটে পাশ করেছি। লজ্জাও লাগে না? চোরের মার। আল্লাহর নবী বলতেছেন, রুটি কই রে? কয়, হুজুর আল্লাহর কি রে আমি জানি না। আল্লাহর নবী বলে, রুটি তো এই জায়গায় ছিল। নবীজির মনের মধ্যে বড় সন্দেহ, রুটি কেউ নাই রে। রুটি খাইলে ওই খাইছে, কিন্তু স্বীকার করে না। আল্লাহ তাআলার কুদরত, ভালো করে কান লাগান। এই দুনিয়ার পিছনে পয়রা কত মারামারি করি, এই দুনিয়ার পিছনে পয়রা কত অন্যায় করি, এই দুনিয়ার পিছনে পয়রা কত মিথ্যা কথা বলি, এই দুনিয়ার পিছনে পয়রা কত মিথ্যা পথে চলি, এই দুনিয়ার পিছনে পয়রা কত অন্যায় করি। কিন্তু বাজার
শেষ পরিণাম কিন্তু ভালো না, চালাকের শেষ পরিণাম ভালো না, মিথ্যার শেষ পরিণাম কিন্তু ভালো না। জিজ্ঞাসা করছে রুটি কই? বলে হুজুর আল্লাহর কিরে আমি জানি নে। আল্লাহর নবীর মনে মনে সন্দেহ, রুটি কেউ নাই নাই ওই নিছে। আবার কিছু দূর চলতেছে, চলো আমাদের গন্তব্যের দিকে যাই। চলতে চলতে খালি জিজ্ঞাসা করে হারে রুটি কি তুই নিছিস? কয় হুজুর আমি কলাম কয়বার, আমি একবারও নিইনি। বলে রুটি গেল কয়? বলে আমি কি জানি, কিন্তু আসলে রুটিও খায়া ফেলায়া শিকার এখন কাটে না। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম চলতে চলতে ক্ষুধা লাগছে, খানা নাই। আল্লাহর কুদরত, আল্লাহ তাআলার আদেশে খানা খাওয়ার জন্য জঙ্গলের মধ্যে একটা হরিণ ডাক দিল। দৌড়ায়া হরিণ ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসলো। বিপদে পড়লে ক্ষুধা লাগলে ডাকবো কাকে? নাকি সুদ খাবো? বিপদে পড়লে আজকাল দেখা যায় সুদের দরবারে চলে যায়, আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দা একবেলা না খাবেন, পান্তা ভাত নুন ভাত খায়া থাকবেন, তারপরও সুদ হারাম মিথ্যার আশ্রয় নেবেন না, বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাবা ঘরকে দেখায়া এই কাবা ঘরের রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত যদি করতে পারো, তোমার যখন ক্ষুধা লাগবে আল্লাহর ইবাদত যদি করো, তোমার যখন ক্ষুধা লাগবে ওই আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দেবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন মারহাবা। আল্লাহর নবী হরিণ ডাক দিয়েছে, হরিণ চলে আসছে। আল্লাহ তাআলার নাম নিয়া ঈসা আলাইহিস সালাম হরিণটা জবে করলেন, হরিণের চামড়াগুলা ফালাইয়া দিলেন, রক্তগুলা এক জায়গায় চলে গেল। হরিণটারে আগুন দিয়ে জ্বালায়া আল্লাহর নবী হরিণটা খাইলেন, তিনিও খাইলেন, তার সাথীকেও খাওয়াইলেন। খাওয়া দাওয়া শেষ, হরিণের হাড্ডি পড়ে আছে, এক জায়গায় রক্ত পড়ে আছে, হরিণের চামড়া আর এক জায়গায় পড়ে আছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাম নিয়া হরিণকে বললেন, এ হরিণ আল্লাহর নামে তুমি উঠে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। চামড়া এক জায়গায়, রক্ত আর এক জায়গায়, হাড্ডি গুলার এক জায়গায়। ওই অবস্থায় ঈসা আলাইহিস সালাম বলতেছে হরিণ আল্লাহর নাম নিয়ে তুমি দাঁড়াও। এরে আল্লাহর বান্দা, ওই চামড়া থেকে, ওই হাড্ডি থেকে, ওই রক্ত থেকে যে হরিণটা জবাই করেছিল ওই রকম আর একটা হরিণ তৈরি হইয়া জঙ্গলের দিকে দৌড়ায় গেল। আল্লাহ তাআলা তার নবীকে এরকম আশ্চর্য মুজিজা দিলেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ওর হাত ধরে বলতেছেন, এই হরিণ কার নামে দাঁড়াইলো? বলে আল্লাহর নামে। ওই আল্লাহর কসম খায় বলতেছেন, তুমি বলো তো রুটিটা কই? না হুজুর আমি কিছু জানি না। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, একটা রুটির লোভ পর্যন্ত সামলাইতে পারে না। কারণ এই জায়গায় যারা বসছেন এ বাজান একটু ভালো করে খেয়াল